আসসালামু আলাইকুম, কাইফা হালুকা। সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালকে রমজান মোবারক। এই রমজানের দিনে আসলে ভিতরে ভাতই ঢোকে না। ভাত না ঢোকার কারণে হচ্ছে কি, শুটকি ভর্তা। এই যে শুটকি ভর্তা, একটু শুটকি ভর্তা, একটু মাছ। দেখা যাক খাওয়া যায় কিনা। আসলে খাওয়া তো যায় না। আর রোজা থাকার পরে যে হাবড়ি জাবড়ি খাওয়ার পরে পেট একবারে ভর্তি হয়ে জায়গা। সেজন্য কি করছি, একটু হালকা শুটকি ভর্তা, ভর্তা, তারপরে ভাজি, এগুলো দিয়ে আসলে দেখি যে হালকা ডাল কীরকম লাগে, একটু খায় দেখি। ভাত এত নরম হয় কেন? ডাল দেখি। যাই হোক ভাই, রোজার দিনে আসলে বেশি বেশি কি করবেন, শাক সবজি খাবেন, ফলমূল খাবেন। ফলমূলের যে দাম ভাই, আপনার শসা দেখি 80 টাকা কেজি, 70 টাকা কেজি, 80 টাকা কেজি শসা। পেয়ারা 120 টাকা কেজি, বড় 100 টাকা কেজি। কি খাবেন আপনি? খাবেন কি বাজারে যায় খালি ঘুরে আসবেন? রুই মাছ 370 টাকা কেজি। রুই মাছ হচ্ছে 370 টাকা কেজি। আপনি কি খাবেন বলেন? খাওয়ার মতো কোনো জিনিস নেই। 370 টাকা কেজি রুই মাছ, 80 টাকা কেজি শসা। বাপরে বাপ! হইল। চাপা শুটকি কেমন লাগে? আচ্ছা, আমি যেটার মতো মনে করলাম ওটার মতো তো হয়নি। একবার হোটেলে খাইছিলাম, বুঝছো? আমি তো খাই না, হয়েছে। হোটেলের একটা মহিলা বিয়া করে। বেটাই একবার জোর করে দিছিল, জোর করে দিয়াতে খাই দেখলাম সেই রকম। সেই জন্য শুটকি তার কথা মনে পড়লো, মাছলো কিন্তু এরকম তো গন্ধ হয় না। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বেশি বেশি ফলমূল খাবেন, শরবত খাবেন, শরীরের জন্য উপকার। বেশি আবার রোদও তো নাই, গরম নাই। কারণ সারাদিন রোজা থাকার পরে ফলমূল যখন খাবেন তখন শরীরে শক্তি হবে, তাছাড়া শক্তি পাবেন না। নাকি? ভাতটা খুব ভালো হয়েছে, খারাপ না। চাইলে আপনারা শুটকি ভর্তা খেতে পারেন। পেট ছোট হয়ে গেছে, পেট ভরে গেছে পেটে। বাপরে বাপ!
হ্যাঁ প্রায় ধরে গেল গা। রোজা থাকলে খাদ্য নালে চিকন হয়ে যায়, তখন অল্প ভাত খালি পেট ভরে যায়। ভিডিও না তো কিন্তু ভালো কাল ভালো না। এটা বলে হুদাই ডেরা ডেরা আনছি